রূপালী ইলিশ স্বাদে গন্ধে অনন্য এই মাছটি বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধিত। ইলিশই বাংলাদেশের জাতীয় মাছ। এবার জানা গেল এই মাছটি কখনো কখনো পুরুষ থেকে পরিণত হয় স্ত্রীতে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক, যারা গেল 5 বছর এই গবেষণা করেছেন চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে। এজন্য নমুনা হিসেবে সংগ্রহ করা হয় বাংলাদেশের পদ্মা, মেঘনা ও বঙ্গোপসাগরের 6টি অঞ্চল থেকে বিভিন্ন আকার ও বয়সের 203টি ইলিশ। সেখানে তার যে গ্লুকোজ, সেই গ্লুকোজকে স্টেবিলাইজ করে দেয়। যতগুলো ইনসুলিন রিসেপ্টর আছে সেই রিসেপ্টরগুলির কার্যকারিতা কমিয়ে দেয়, যেন গ্লুকোজটা শেষ না হয়ে যায়। পুরুষ মাছ যদি স্ত্রীতে রূপান্তরিত হয় একটা পর্যায়ে গেলে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পুরুষ ইলিশটা আসলে কম পাচ্ছি। জিনোম সিকোয়েন্সে পার্থক্য না থাকা একক পপুলেশনের এই মাছটি রয়েছে বিপন্ন হওয়ার পথে। এই পপুলেশনটা এখানে সারভাইভ করতে নাও পারে, কারণ যদি অধিকতর পপুলেশন থাকতো তাহলে প্রকৃতি কর্তৃক তারা নির্বাচিত হওয়ার সুযোগ থাকতো, কিন্তু এখন ইলিশ একটা হুমকির মধ্যে রয়েছে। তবে আশার কথাও শোনান গবেষক দল। বলেন, প্রজনন রহস্য আবিষ্কার হওয়ায় কৃত্রিম প্রজননের মাধ্যমে বাড়ানো যাবে এই মাছের উৎপাদন।